অবশেষে চোপড়াবাসীর প্রত্যাশা পূরণ হতে চলেছে। চোপড়া ব্লকের দিঘি কলোনিতে তৈরি হবে দমকল কেন্দ্র। মঙ্গলবার চোপড়া ব্লকের বিডিও এবং জনপ্রতিনিধিদের নিয়ে এলাকা পরিদর্শন করলেন দমকল দফতরের মুখ্য আধিকারিক। তিনি এলাকা পরিদর্শনের পর দমকল কেন্দ্র স্থাপনের আশ্বাস দিলেন। দমকল দফতরের মুখ্য আধিকারিকের আশ্বাস পাওয়ার পরই এলাকার মানুষ আশায় বুক বাঁধতে শুরু করেছেন। চোপড়া দিঘি কলোনির বাসিন্দারা কি বলছেন শুনুন। তো এটা হলে তো সবারই ভালো। দরকার তো এখানে আর এটা তো আজকের থেকে হচ্ছিল, ওই দেখে দেখে চলে যাচ্ছে, খালি দেখে দেখে চলে যাচ্ছে। মানে এবার হবে, এবার হবে মনে হয়। মানে কতটা খুশি আপনি? অনেক খুশি, সবারই ভালো। আমি তো বলতেছি তো যদি 5 হয় তাহলে সবার সুবিধা হবে। এখান থেকে ইসলাম জাতি হচ্ছে আমাকে, তাহলে তো ঘর চলে সব। হ্যাঁ, তাহলে এখানে হলে ভালো হয়, এটাই আমি বলছি। হ্যাঁ, এখানে হলে ভালো হবে। এই জায়গাটা কোথায়? এই জায়গাটা চোপড়া বলে, এটা চোপড়াও বলে আর দিঘি কলোনি বলে, দিঘি কলোনি। উত্তর দিনাজপুরের শেষ প্রান্তে ব্লক চোপড়া, শিলিগুড়ি লাগোয়া এই ব্লক। দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত চোপড়া বিধানসভা কেন্দ্র। এই ব্লকে কোনো দমকল কেন্দ্র নেই। এলাকায় কোনো অগ্নিসংযোগ হলে ইসলামপুর থেকে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে হয়। ইসলামপুর থেকে চোপড়ার দূরত্ব 20 কিলোমিটার। দমকলের গাড়ি আসতে কমপক্ষে 30 মিনিট সময় লাগে। চোপড়া থেকে গ্রামগঞ্জে পৌঁছতে আরও 15 থেকে 20 মিনিট। আগুন লাগার 30 থেকে 35 মিনিট পরে দমকলের গাড়ি পৌঁছানোর আগে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ফলে এলাকার মানুষ দীর্ঘদিন যাবৎ চোপড়ায় দমকল কেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন। স্থানীয় মানুষের দাবিকে সমর্থন জানিয়ে চোপড়া ব্লকের দাসপাড়ায় দমকল কেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। বিধায়ক সেই প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিয়েছিলেন দমকল দফতরের মুখ্য আধিকারিক। সেই প্রস্তাব খারিজের পর লালবাজার এলাকায় প্রস্তাব দেওয়া হয়েছিল, তাতেও সাই না দেওয়ায় এবার চোপড়া দিঘি কলোনি গ্রামে দমকল কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেওয়া হয়। চোপড়ার বিডিও সমীর মণ্ডলকে সঙ্গে নিয়ে দমকল কেন্দ্রের প্রস্তাবিত জমি পরিদর্শনে যান দমকল দপ্তরের মুখ্য আধিকারিক। তিনি সেই জমি পরিদর্শনের পরই সবুজ সংকেত দেন। তিনি ব্লক প্রশাসনকে জানিয়েছেন, ব্লক প্রশাসন দমকল দপ্তর জমি পেলে ফেব্রুয়ারি মাস থেকে ভবন নির্মাণের কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন। কারণ এখানে দমকল কেন্দ্র হলে চোপড়া সহ শিলিগুড়ির বিধাননগর এলাকার মানুষের কাজে ব্যবহৃত হতে পারবে। মুখ্য আধিকারিকের সবুজ সংকেত মেলার পরে আশায় বুক বাঁধতে শুরু করেছেন। মুখ্য আধিকারিকের সবুজ সংকেত পাওয়ার পর তৃণমূল কংগ্রেস নেত্রী কি বলেছেন শোনাবো। বলছিলাম আজকে ফায়ার ব্রিগেডের যে জায়গা দিঘি কলোনি, সেখানে প্রশাসন লেভেল থেকেই আর কি পদক্ষেপ করতে আসলেন, পরিদর্শন করতে আসলেন। অর্থাৎ চোপড়াবাসীর দীর্ঘদিনের দাবি সেটা পূরণ হতে চলেছে। মানে কীভাবে দেখছেন ব্যাপারটাকে? খুব আনন্দের, মানে চোপড়াবাসীর জন্য, কারণ দীর্ঘদিনের দাবি ছিল ফায়ার ব্রিগেডের। যে আমরাও বিগত দিন দেখেছি যে এখানে পরিদর্শন ওখানে পরিদর্শন করছেন, মানে জমি পাওয়া যাচ্ছিল না, যে ফায়ার ব্রিগেড হতে গেলে তো একটা জমির দরকার। তো যাই হোক, সেটা পূরণ হতে চলেছে। চোপড়াবাসীর জন্য ভীষণ মানে আনন্দের। কীভাবে দেখছেন? দীর্ঘদিন ধরেই কিন্তু দাবি করছে সাধারণ মানুষ, যেখানে ইসলামপুর থেকে ফায়ার ব্রিগেডের গাড়ি আসতে অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হচ্ছিল, এবার চোপড়ায় ফায়ার ব্রিগেড হচ্ছে। হ্যাঁ, সেটাই বললাম যে খুব আনন্দের আর কি। মানুষ আগে যে ইসলামপুর থেকে আসতো, মানে আসতে দেরি হতো, আবার আস্তে আস্তে অনেকটাই ক্ষতি হয়ে যেত মানুষের, কিন্তু সেই ক্ষতির পরিমাণ অনেক কমে যাবে আর কি। তবু মানুষকে সাবধানে থাকতে বলছে, সাবধানের মার নেই, সকলেই তবু আমরা সাবধানে থাকবো, এটাই। এটাও কি দিদির উন্নয়নের মধ্যে পড়ে? একদম দিদির উন্নয়ন, তো সবই দিদির উন্নয়ন। কি বার্তা রাখবেন চোপড়া মানুষের কাছে? চোপড়া মানুষের কাছে বার্তা রাখবো যে দেখুন, আপনারা সকলেই ফায়ার ব্রিগেড হয়েছে মানে আমরা অসাবধান হব এটা নয়, আমরা প্রত্যেকেই তবু আমরা সাবধানে চলবো, সাবধানের মান নেই, এটাই বলবো যে সকলেই আমরা সাবধানে থাকবো। অন্যদিকে চোপড়া এবং দাসপাড়া এবং ঘিন্নিগাঁওয়ের মানুষ কিন্তু বারবার লালবাজার এবং দাসপাড়ায় সে দাবিটা করছিল, এবার চোপড়ায় হচ্ছে, এটাকে কীভাবে বলবেন? দেখুন, দাবি তো আমরা সকলেই, যেমন চোপড়াবাসীর লোক বলবে এখানে হোক, সোনাপুরে বলবে হোক, হাফতিয়া বলবে হোক, আমরাও চাইবো, সকলেই বাড়ির কাছেই চায়। কিন্তু এটা তো প্রশাসনিক একটা ব্যাপার, আর জমির ব্যাপারটাও থাকে, সব কিছু মিলিয়ে চোপড়ায় যে হলো সেটাই, সেই যতটাই হোক না কেন শেষ আমাদের চোপড়ার জন্য সুখবর যে সেটা চোপড়াতেই ফায়ার ব্রিগেডটা হলো। এর প্রভাব কি বিধানসভা নির্বাচনে পড়বে? হ্যাঁ হ্যাঁ, বিধানসভা নির্বাচন পড়বে। এমনি তো দিদির যা উন্নয়ন আছে, মানুষ তো আপনারা জানেন যে আমাদের লোকসভার ভোটে কতটা, আমাদের প্রায় 1 লক্ষ ভোট দিয়েছে জনসাধারণ মানুষ। তো এবার তো মমতাদির ভোট, আরও প্রায় 1.5 লক্ষর কাছে আমরা পৌঁছে যাব আশা রাখছি, বিশেষ করে মহিলারা।
আপনার নামটা বলুন। আমার নাম গায়ত্রী সরকার বিশ্বাস। কোন দায়িত্বে আছেন? আমি পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়ক অ্যাসোসিয়েশনের ব্লক প্রেসিডেন্ট। চোপড়ায় অগ্নিসংযোগ হলে সবচাইতে সমস্যায় পড়েন জনপ্রতিনিধিরা। দমকল কেন্দ্র হলে সেই সমস্যা কিছুটা হলেও কমবে। পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি এ নিয়ে কি বলেছেন শুনব। তো বুঝতেই পারছেন যে আমাদের চোপড়ায় যদি কোথায় অগ্নিকাণ্ড ঘটনা ঘটে তাহলে আমাদের ইসলামপুর ফায়ার ব্রিগেড থেকে আসতো, তাতে দীর্ঘ সময় লেগে যেত গাড়িগুলো আসতে। তার জন্য কিন্তু আমাদের যেখানেই আগুন লাগতো সেখানে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে যেত। তা এখন আমাদের দীর্ঘদিনে আমাদের চোপড়াবাসীরও আশা ছিল বা দাবি ছিল যাতে আমাদের চোপড়াতে একটা ফায়ার ব্রিগেড হয়, এবং এমএলএ সাহেবের প্রচেষ্টায়, এবং এমএলএ সাহেবও এর আগেও আমাদের যে দমকল মন্ত্রী আছে ওনার সঙ্গে এর আগেও কলকাতার দেখা করেছিলেন, আমাদের ফায়ার ব্রিগেডের কথা বলেছিলেন, এবং ওনার প্রচেষ্টায় কিন্তু আজকে আমরা চোপড়ায় আজকে ফায়ার ব্রিগেড পেতে চলেছি। এবং যেটা ল্যান্ড আজকে ডিমোলিশন করা হলো, ল্যান্ডটা হচ্ছে আপনার চোপড়ায় হাতিঘিসা মোড়ে এখানে দিঘি কলোনি যে জায়গাটা, ওখানেই ফায়ার ব্রিগেডটা হবে, এবং আগামী ফেব্রুয়ারিতেই সম্ভবত কাজটা আমাদের শুরু হবে। না, ল্যান্ড তো এখানেও দেখিয়েছিল, দাসপাড়া লালবাজারেও দেখিয়েছিল, কিন্তু ওটা হেলথ সেন্টারের জায়গা, ওটা ডিপার্টমেন্টের। আর এটা যেহেতু মানে জায়গাটা মানে সরকারি জায়গা আছে, এটা খতিয়ান জমি আছে, এই এক খতিয়ানের জমি আছে, আশা করি কোনো প্রবলেম হবে না, এবং আমাদের চোপড়ার জন্য একটা স্যাংশনও হয়ে আছে। তো এবার আশাবাদী বা ডিপার্টমেন্ট তরফ থেকে যেটা বললো ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট ফেব্রুয়ারিতে কাজ শুরু হবে। ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট থেকে আসছিলেন, ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্টে ছিলেন, বিডিও সাহেব ছিলেন, এবং ল্যান্ড ডিপার্টমেন্টেরও ছিলেন, এবং আমাদের প্রধান সহ সবাই এখানে উপস্থিত ছিলেন। চোপড়া মানুষের কাছে যে আমাদের মমতা ব্যানার্জি যেভাবে আমাদের সাধারণ মানুষের উন্নয়ন করছে, তার সাথে সাথে আমাদের বিধায়ক সাহেব যেভাবে আমাদের চোপড়াবাসীর জন্য ভাবছেন এবং একের পর এক উন্নয়ন চোপড়াবাসীর জন্য নিয়ে আসছেন, তা আমি চোপড়াবাসীকে একটাই বলবো যে আগামী দিনে যাতে আমরা আরও উন্নয়ন করতে পারি, আমাদের সাথে থাক। উত্তর দিনাজপুরের বেশ কয়েকটি এলাকায় দমকল কেন্দ্র তৈরির প্রক্রিয়া চলছে। একাধিক দমকল কেন্দ্র হলে মানুষের নিরাপত্তা বাড়বে। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। পার্সোনাল লোন মাত্র 2 দিনে ঋণ মিলবে 5,000 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত। ঋণ পরিশোধের সময়সীমা 1 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত। যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে। চাকরিজীবীরা তো বটেই, ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন। ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায়, যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে। শুধু পার্সোনাল লোনই নয়, যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ, সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা। আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে 7316980643। তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो तो रंग आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে।
এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। 85 বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার, সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার। সোনার গয়নার মজুরিতে 15% ছাড়, সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে 150 টাকা ছাড়, হীরের গয়নার মজুরির ওপর 100% পর্যন্ত ছাড়, প্ল্যাটিনামের গয়নার মজুরির ওপর 20% ছাড়, শর্তাবলী প্রযোজ্য। এই সমস্ত অফার আপনি পাচ্ছেন 26শে ডিসেম্বর 2024 থেকে 5ই জানুয়ারি 2025 পর্যন্ত। আমাদের ঠিকানা থানা রোড, উকিলপাড়া, রায়গঞ্জ। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস।